তো বন্ধুরা বিরিয়ানি হবে, তো উপকরণ কি কি লাগবে? মাংস, আলু, পেঁয়াজ আর গোটা গরম মশলা। এবার তেল দেওয়া হয়েছে, এবার পেঁয়াজ দেওয়া হলো, ভাজা ভাজা হবে বেরেস্তার জন্য। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, দেখো বন্ধুরা ভাজা ভাজা হয়ে আসছে। ভাজা হয়ে গেলে নামিয়ে দেব। একটু কিছুটা বেরেস্তা তুলে রেখে দিলাম। আদা রসুনের রস দিয়ে দিলাম, আদা রসুন বাটা। একটু ভাজা ভাজা করে নেব। কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ মতো। জল দিয়ে দিলাম কিছুটা। তো বন্ধুরা আলু দিয়ে দিলাম সামান্য 1 চামচ মতো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে আলুটা সিদ্ধ হতে দেব। ঢাকা দিয়ে দিলাম, এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো সামান্য বাসমতি রাইস নিয়ে নিলাম, প্রায় 300 মতো। এবার ধুয়ে এটাকে ফোটানো হবে। বন্ধুরা সাথে মাংসটাও দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে ঢাকা লাগাবো। তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একসাথে নাড়াচাড়া করে ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা আলু আর চিকেন একসাথে সব কিছু দিয়ে এখন সেদ্ধ হচ্ছে। দেখুন সেদ্ধ হচ্ছে, আবার একটু নাড়াচাড়া করে দেওয়া হবে। তো এবারে আলুগুলো আস্তে আস্তে নামিয়ে নেব, একটা একটা করে। চিকেনের আলুগুলো নামিয়ে দেবো। 80% মতো কুক হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এগুলোকে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। এইভাবে আলুগুলো সেদ্ধ করলে চিকেনেরও টেস্ট পাওয়া যায়, আর ভালো করে সেদ্ধও হয়ে যায়, চিকেনগুলোও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এই চিকেনগুলো আবার রান্না হতে দেব 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। মাংসটা নামিয়ে দিলাম, এবারে চাল গরম হতে দিলাম। জয়িত্রী, জায়ফল, একটু ঘি দিয়ে এবারে চালটা একটুক্ষণ পরে বাসমতি চালটা দিয়ে দেব। তো একটু দই ছড়িয়ে দেওয়া হচ্ছে, দইটা দিয়ে দেব। এইভাবে দইটা দিলে ভালো স্বাদও আসে, এইভাবেই দিতে হবে। দইটা দেওয়া হয়ে গেল। 2-5 ফোঁটা মিঠে আতর দিয়ে দেব, বেশি দিলে আবার একটু গন্ধ হবে। মশলা, গরম মশলা ছড়িয়ে দেব উপর থেকে। গরম মশলার মধ্যে খুব সুন্দর গন্ধ উঠেছে। তো দিয়ে দিলাম। এবারে বন্ধুরা দেখুন বিরিয়ানি মশলা দেব, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই বিরিয়ানি মশলাই দিয়ে দেব। তো বিরিয়ানি মশলা দিলে বিরিয়ানির মতো গন্ধ উঠবে। তো ঘরেও বানান বিরিয়ানি মশলা। তো বিরিয়ানি মশলা দেওয়া হয়ে গেল, সুন্দর একটা রং এসেছে। তো ঘি দিয়ে দেব, 1 চামচ মতো ঘি দিয়ে এখন রেখে দেব। তে ঘি আর কেশর দিয়ে এটা ভালো করে একটু আতর দিয়ে একটু ঘুটে রাখলাম। তো এখানে চাল, বাসমতি চাল দিয়ে দিলাম এবারে ফোটানোর জন্য।
তো আলুগুলো এরই সাথে দিয়ে দিলাম। চালটা দিয়ে হয়নি, একটু করে তুলে নেব। প্রথম লেয়ারটা একটু কাঁচা থাকতে চালটা দিয়ে দিলাম, যাতে ওই জলটা একটু খেঁচে যায়, টেনে যায় আর কি। প্রথমে ঘিটা ছড়িয়ে দেব। বাড়িতে খাবো সেই জন্য অল্প ঘি দেব। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন, যতটা খাবেন পরিমাণ মতো। আতর গোলানো যে জলটা ছিল, দুধটা, ওটা দিয়ে দেবো আর অল্প অল্প করে ছড়িয়ে দেবো। তো এবার একটু বেরেস্তা দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দেবো। এখন তো একটা লেয়ার হবে, অল্প করে ছড়িয়ে দিলাম, পরে